মানব দেহ হল মহান সৃষ্টিকর্তার তৈরি এক নিখুঁত যন্ত্র, আর এই যন্ত্রের ইঞ্জিন হল আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। এই হার্ট প্রতি মুহূর্তে পাম্প করে, ধমনীর মাধ্যমে শরীরের প্রতিটি কোষে রক্ত পৌঁছে দেয়। রক্ত যখন ধমনীর ভেতর দিয়ে যায়, তখন এটি ধমনীর দেয়ালে যে চাপ সৃষ্টি করে তাকেই বলা হয় ব্লাড প্রেশার বা রক্তচাপ। একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই চাপ জরুরি, কিন্তু যখন এই চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখনই তাকে বলে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, কারণ এটি কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর আপনার ক্ষতি করতে থাকে। উচ্চ রক্তচাপের প্রথম আঘাতটা আসে আমাদের রক্তনালী বা ধমনীর ওপর। অতিরিক্ত চাপে ধমনীর ভেতরের দেয়ালে ছোট ছোট ফাটল তৈরি হয়। রক্তে ভাসমান ফ্যাট বা কোলেস্টেরল এই ফাটলগুলোতে আটকে যেতে শুরু করে। সময়ের সাথে সাথে সেখানে প্ল্যাক জমে ধমনী সরু হয়ে যায় এবং শক্ত হয়ে পড়ে। একে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। আল্লাহ তাআলা আমাদের ধমনীগুলোকে ইলাস্টিকের মতো নমনীয় করে বানিয়েছিলেন, কিন্তু উচ্চ রক্তচাপ সেগুলোকে পাথরের মতো শক্ত করে ফেলে। যখন পথ সরু হয়ে যায় তখন রক্ত পাঠাতে হার্টকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। দীর্ঘদিন অতিরিক্ত পরিশ্রম করার ফলে হার্টের পেশিগুলো অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়, যাকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলে। শুনতে ভালো মনে হলেও এই মোটা পেশি আসলে দুর্বল। একসময় এটি আর পাম্প করতে পারে না, ফলে দেখা যায় হার্ট ফেলিয়ার। শুধু তাই নয়, হার্টের নিজের রক্তনালীতেও চর্বি জমে ব্লক তৈরি হতে পারে, আর যখনই রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় তখনই ঘটে হার্ট অ্যাটাক। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন। হার্টের পরেই উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় শিকার হয় আমাদের মস্তিষ্ক বা ব্রেন। মস্তিষ্কের রক্তনালীগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর। উচ্চ চাপের ফলে এগুলো দুর্বল হয়ে যায়। কখনো কখনো সরু নালীতে রক্ত জমাট বেঁধে যায়, ফলে মস্তিষ্কের একটি অংশে রক্ত পৌঁছাতে পারে না। একে ইসকেমিক স্ট্রোক বলে। অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের কোষগুলো মরে যেতে থাকে, যার ফলে প্যারালাইসিস বা মৃত্যুও হতে পারে। আবার অতিরিক্ত চাপে মস্তিষ্কের কোনো রগ ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে, যাকে হেমোরেজিক স্ট্রোক বলে। শুধু স্ট্রোক নয়, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তিও কেড়ে নিতে পারে, যাকে আমরা ডিমেনশিয়া বলি। উচ্চ রক্তচাপের তৃতীয় টার্গেট হলো আমাদের শরীরের ছাঁকনি বা কিডনি। কিডনির ভেতরে লক্ষ লক্ষ নেফ্রন থাকে, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ আলাদা করে। হাই ব্লাড প্রেশারের কারণে এই সূক্ষ্ম ছাঁকনিগুলো নষ্ট হয়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। ফলে কিডনি আর রক্ত পরিষ্কার করতে পারে না, শরীরে বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে। শেষ পর্যায়ে কিডনি পুরোপুরি অকেজন হয়ে গেলে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচার উপায় থাকে না। আপনি কি জানেন, উচ্চ রক্তচাপ আপনার দৃষ্টিশক্তিও কেড়ে নিতে পারে। চোখের পেছনের রেটিনার রক্তনালীগুলো ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে। একে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলে। এর সঠিক চিকিৎসা না হলে মানুষ চিরতরের জন্য অন্ধ হয়ে যেতে পারে। অনেকেই জানেন না, উচ্চ রক্তচাপ দাম্পত্য জীবনেও অশান্তি ডেকে আনে। এটি প্রজনন অঙ্গে রক্ত চলাচল কমিয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রে এটি ইরেকটাইল ডিসফাংশন বা অক্ষমতার অন্যতম প্রধান কারণ। এমনকি এটি হাড়েরও ক্ষতি করে। উচ্চ রক্তচাপের ফলে প্রস্রাবের সাথে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই মরণ ব্যাধি কেন হয়? এর পেছনে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনই মূলত দায়ী। অতিরিক্ত লবণ খাওয়া হলো হাই ব্লাড প্রেশারের সবচেয়ে বড় শত্রু। লবণের সোডিয়াম রক্তে পানি ধরে রাখে এবং চাপ বাড়ায়। ফাস্ট ফুড, চর্বিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার ধমনীতে ব্লক তৈরির কাজ দ্রুত করে। অলস জীবনযাপন এবং কায়িক পরিশ্রম না করা এই রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। শরীরের অতিরিক্ত ওজন হার্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, কারণ বেশি টিস্যুর জন্য বেশি রক্তের প্রয়োজন হয়। ধূমপান এবং মদ্যপান রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং তাৎক্ষণিকভাবে রক্তচাপ বাড়িয়ে দেয়। অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন আমাদের শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ করে, যা হার্টবিট এবং প্রেশার দুটোই বাড়ায়। ঘুমের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়াও উচ্চ রক্তচাপের একটি গোপন কারণ হতে পারে। বয়সের সাথে সাথে রক্তনালী স্বাভাবিকভাবেই নমনীয়তা হারায়, তাই বয়স্কদের ঝুঁকি বেশি থাকে। যদি পরিবারে বাবা মায়ের এই রোগ থাকে, তাহলে জেনেটিক কারণে আপনারও হওয়ার সম্ভাবনা থাকে। ভয়ের ব্যাপার হলো, বেশিরভাগ সময়ই এর কোনো লক্ষণই প্রকাশ পায় না। তবে প্রচণ্ড মাথা ব্যথা, বিশেষ করে মাথার পেছনের দিকে ব্যথা করা এর একটি লক্ষণ হতে পারে। হঠাৎ মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা উচ্চ রক্তচাপের ইঙ্গিত দেয়। বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট অনুভব করাকে অবহেলা করা উচিত নয়। কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পড়া বা নোজ ব্লিডিং হওয়াও বিপদের লক্ষণ। মহান আল্লাহ কোনো রোগ নিরাময় ছাড়া পাঠাননি। আমরা চাইলেই জীবনযাত্রায় পরিবর্তন এনে একে নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রথমেই খাবারের তালিকায় পরিবর্তন আনুন। প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খান।
ডাক্তাররা একে বলেন ড্যাশ ডায়েট। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, ডাবের পানি রক্তচাপ কমাতে সাহায্য করে। কাঁচা লবণ খাওয়া আজই বন্ধ করুন। রান্নায় লবণের পরিমাণ কমিয়ে দিন। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন। এতে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং চাপ কমে। শরীরের বাড়তি ওজন কমানো রক্তচাপ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী উপায়গুলোর একটি। মানসিক প্রশান্তির জন্য নিয়মিত নামাজ বা ইবাদত করুন। এটি স্ট্রেস হরমোন কমাতে জাদুর মতো কাজ করে। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। শরীর রিপেয়ার করার জন্য ঘুমের বিকল্প নেই। ধূমপান বর্জন করুন। ধূমপান ছাড়ার 1 বছরের মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি অর্ধেক কমে যায়। আপনার বয়স 30-এর বেশি হলে নিয়মিত ব্লাড প্রেশার মাপুন। মনে রাখবেন, জানাই প্রতিরোধের প্রথম ধাপ। যদি ডাক্তার আপনাকে ঔষধ দিয়ে থাকেন তবে তা নিয়মিত খাবেন। নিজের ইচ্ছামতো ঔষধ বন্ধ করবেন না। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে। সঠিক নিয়মে চললে রক্তনালীগুলো আবার সুস্থ হতে শুরু করে এবং বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই শরীর মহান সৃষ্টিকর্তার দেওয়া এক পবিত্র আমানত। এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। যদি প্রেশার 180/120-এর ওপরে চলে যায় তবে দেরি না করে দ্রুত হাসপাতালে যান। এটি এমার্জেন্সি অবস্থা। আপনার পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। তাদের নিয়মিত চেক আপ করান। মনে রাখবেন, সুস্থ হার্ট মানেই সুস্থ জীবন। স্ট্রোক থেকে বাঁচতে প্রেশার রাখুন নিয়ন্ত্রণে। কিডনি ভালো রাখতে লবণের ব্যাপারে সতর্ক হন। একটি ছোট্ট পরিবর্তন আপনার আয়ু বাড়িয়ে দিতে পারে এবং আপনাকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করতে পারে। আপনি শেষ কবে আপনার ব্লাড প্রেশার মেপেছিলেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের এই নীরব ঘাতক সম্পর্কে সচেতন করুন। এই ভিডিওটি সচেতনতার জন্য। যে কোনো চিকিৎসার জন্য অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। আগামী পর্বে আমরা ডায়াবেটিস বা রক্তের সুগার বাড়লে কি হয় তা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক এমন সব ভিডিও পেতে ATSMR চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানান। আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারেন নিত্য নতুন আপডেটের জন্য। ছোট টিপস পেতে আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফলো করুন। মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।